আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার ইউটিউবের সর্বপ্রথম ব্লগ, তাই সবাই সাপোর্ট করবেন। এই যে সকালবেলা ঈদের দিন বিরিয়ানি রান্না করেছিলাম, সেটাই তুলে রাখছি। আর এদিকে আমার শাশুড়ি গরুর মাংস মাখাচ্ছে। মাশাল্লাহ, এত সুন্দর কালার আসছে। আর আমরা ঈদের দিন সকালবেলা গরুর মাংস কিছুই খাই নাই, কারণ বিরিয়ানি রান্না করা হয়েছিল, নুডলস, সেমাই, অন্যান্য ডেজার্ট ছিল। তাই আমরা বিকেলের দিকেই গরুর মাংসটা রান্না বসাতে দিয়ে দিয়েছে। এই যে দেখেন, গরুর মাংস এভাবে হাত দিয়ে মাখিয়ে চুলাতে বসালে আমার মনে হয় বেস্ট একটা স্বাদ পাওয়া যায়। যেহেতু কুরবানির মাংস, তাই এইভাবে বসানোটাই বেটার, তাহলে টেস্টটা ভালো আসে। আর এমনি তো কোরবানির মাংস যেভাবেই রান্না করা হোক না কেন, টেস্ট ভালো আসবেই, কারণ এটার মধ্যে আল্লাহর একটা রহমত আছে। তো যাই হোক, এই যে এভাবে মাখিয়ে এই তো বিসমিল্লাহ চুলায় বসিয়ে দিলাম। এইবার পাশ দিয়েই আবার আমার শাশুড়ি একটু মাংস ভাজা করছিল, কারণ আমাদের ফ্যামিলিতে মাংস ভাজা প্রায় অনেকেই পছন্দ করে। হালকা মরিচ আর লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিলে খুব ভালো লাগে। ওটা আর কি এমনিতেই সবার খাওয়ার জন্য ডেজার্ট একটা। তো যাই হোক, খুব সুন্দর করে এখানে আমরা এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই, কারণ মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে, তাই এক্সট্রা কোনো পানি দেই নাই। তো এই যে দেখেন, মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে হয়ে গেছে। তারপরে ঝোল লাগলে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে আমাদের প্রথম ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।